আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসে। মক্কার সামনে আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে আসলো, আসার পরে বলতেছে ও মক্কার কাফেরেরা, বলে কি? বলে আমি আল্লাহর বাড়ি থেকে আল্লাহর সাথে কথা বলে এসেছি। বলে কেমনে বলো? বলে আমি আজকে গত রাত্রে মক্কার লোকেরা, আল্লাহ আমি 7 আসমান পাড়ি দিছি। প্রথমে আমি মদিনাতুল মুনাওয়ারায় গেছি, মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি বাইতুল মুকদ্দিসে গেছি, সেই ফিলিস্তিন বাইতুল মুকদ্দিস, সেই ফিলিস্তিন বাইতুল মুকদ্দিস থেকে 7 আসমান পাড়ি দিয়া আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আমি আল্লাহর আরশ আজিমের মধ্যে গেলাম, আল্লাহর সাথে কথা বলি আজকে চলে আসলাম। ও মক্কার লোকেরা, আমি আজকে রাত্রে আল্লাহর দরবার থেকে আর আশ্চর্য হয়ে গেল। মুহাম্মদ কি বলে? মদিনা যাইতেই তো 15 দিন সময় লাগে, বাইতুল মুকদ্দিসে যাইতে 2 মাস সময় লাগে। মুহাম্মদ কেমনে মদিনা গেল, কেমনে বাইতুল মুকদ্দিস গেল, কেমনে 7 আসমান পাড়ি দিল? কাফেররা অবাক হয়ে গেল। আবু জাহল গিয়া বলে, ও আবু বকর, এতদিন তোমার বন্ধুরে পাগল বলেছি, আজকে তোমার বন্ধু আরো বড় পাগল। বলে কেমনে কি? বলে যাও মক্কার সামনে যাও, দেখো তোমার বন্ধু কেমন আজগবি কথা বলে। বলে মুহাম্মদ কি কথা বলে? বলে তোমার বন্ধু বলে আজকে রাত্রে নাকি তোমার বন্ধু মদিনায় গেল, মদিনা থেকে নাকি তোমার বন্ধু বাইতুল মুকদ্দিসে গেল, বাইতুল মুকদ্দিস থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আসমানে গেল, আরশ আজিমে গেল। আবার আজকে রাত্রের মধ্যেই নাকি তোমার বন্ধু কাবার চত্বরে চলে এলো। আবু বকর বলে, আবু জাহাল এই কথা কে বলেছে? বলে মুহাম্মদ, তোমার বন্ধু মুহাম্মদ এখনো মক্কার সামনে এই কথাই বলতেছে। আবু বকর বলে, পয়গম্বরের সামনে পরে যাব, যদি এই কথা রহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলে। মক্কার কাফেরেরা বলে, ও আবু বকর, তোমার বন্ধু যে মুহাম্মদ নবী দাবি করে, দলিল তুমি চাও, তোমার বন্ধুর কাছে তুমি দলিল চাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো বিশ্বাস করে পয়গম্বর নবী। এরপর মক্কার কাফেররা বললে বাধ্য হয়ে জিজ্ঞাসা করতে হয়। আবু বকর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, আসার পরে বলে, ও মা তাদদাই, আপনি যে নবী, আপনার নবীর নবুয়তের দলিল কি? আবু বকর আল্লাহর পয়গম্বরের প্রশ্ন করে, মাদ-দালিল আলা মা তাদদাই, আপনি যে নবী সেই নবুয়তের দলিল আমাদের সামনে আপনি পেশ করেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, মক্কার কাফেররা এই প্রশ্ন করলে করতে পারে, ও আবু বকর তুমি কেমনে প্রশ্ন করো? বলে কেন? আবু বকর, আমি নবী হওয়ার আগে, বহু বছর আগেই তো সেই সিরিয়ার শাম দেশে তোমার কাছে আমার নবুয়তের দলিল পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলে, কেমনে বুঝলাম না? বলে সিরিয়ার শাম দেশে আমি নবী হওয়ার বহু আগেই তো স্বপ্ন যোগে আমার নবুয়তের দলিল তোমার কাছে পৌঁছে গেছে। ও রহমাতুল লিল আলামিন, ওই খবর আপনি কেমনে জানেন? এটা মক্কার কাউকে আমি বলি নাই, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি সত্য নবী। কি স্বপ্ন? আবু বকর ব্যবসার জন্য সিরিয়া চলে গেল, ব্যবসার কার্য সম্পাদন করিয়া বন্ধুদেরকে নিয়ে রাত্রেবেলা ঘুমাইলো। আবু বকর রাত্রেবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশাল বড় আসমানের মধ্যে একটা চন্দ্র দেখা যায়, অত্যন্ত সুন্দর চন্দ্র। এই চন্দ্রটা হঠাৎ করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এই চূর্ণটা ভাঙিয়া মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে কুরাইশদের ঘরে ঘরে ঢুকিয়া যায়। হযরত আবু বকর আবার স্বপ্নে দেখলো আর একটু পরে আকাশের মধ্যে আরেকটা চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটা আর ভাঙলো না, পুরা চন্দ্রটাই আবু বকরের ঘরের মধ্যে চলে গেল। আবু বকর এই স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে গেল, কি স্বপ্ন দেখলাম? যেই স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নাই, যেই স্বপ্ন আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। সিদ্দিক আকবর তালাশ করতেছে একজন বড় আলেম, এই সিরিয়া শাম দেশের মধ্যে বড় আলেম কোথায় পাবো? সংবাদ পাইলেন অমুক এলাকার মধ্যে একজন বড় আলেম আছে, তাওরাত কিতাবের পণ্ডিত, জবুর কিতাবের পণ্ডিত, ইনজিল কিতাবের পণ্ডিত। হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করে সেখানে চলে গেল। যাওয়ার পরে বলে, ও আলেম,
আমি কুরাইশ বংশের লোক, ব্যবসার খাতিরে সিরিয়া আসছি। গত রাতে একটা স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে বড় কষ্ট। বলে কি স্বপ্ন? বলে আমি স্বপ্ন দেখলাম আসমানের মধ্যে একটা বিশাল বড় চন্দ্র, ওই চন্দ্রটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এক একটা টুকরা মক্কার ঘরে ঘরে প্রবেশ করলো। কিছুক্ষণ পরে আবার বড় একটা চন্দ্র উদিত হয়ে গেল, ওই গোটা চন্দ্রটা আমার ঘরের মধ্যে পুরাটাই ঢুকিয়া গেল। তাওরাতের আলেম বলে আবু বকর তোমার কপাল বড় ভালো রে আবু বকর। বলে বুঝলাম না। বলে কিছুদিন পরে মক্কার মধ্যে মুহাম্মদ নবীর আবির্ভাব হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ আত্মপ্রকাশ করবে। ও আবু বকর, মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দিবে, যেই দ্বীনের দাওয়াত দিবে, মক্কার প্রতিটা ঘরে ঘরে যদিও সেই দিন অল্প অল্প করিয়া প্রবেশ করে, তোমার ঘরে পুরা দ্বীনই প্রবেশ করবে। সুবহানাল্লাহ বল। আর ওই মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় সহচর বন্ধু তুমি হইবা, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় তুমি বন্ধু হইবা, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তুমি হিজরত করবা। ও আবু বকর, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য তোমার জীবনের সব সম্পদ দান করিয়া দিবা। আবু বকরকে আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর আজকে মক্কার জমিনে আমি নবুয়তির দলিল তুমি চাও, আজ থেকে বহু বছর আগেই তো আমার নবুয়তের দলিল তোমার কাছে পৌঁছে গেছে। আবু বকর বলে, আল্লাহি লা শাক্কা ফীহিন, আল্লাহর কসম করে বলি এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও রহমতের নবী, আমি আর দেরি করতে চাই না, আমি কালিমা পড়ে এই মুহূর্তে সবার সামনে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর যখন মুসলমান হয়ে গেল, কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, মক্কার লোকেরা তার উপর বড় খেপিয়া গেল। ও আবু বকর, এতদিন একজন চালাইতো মুহাম্মদ, এখন তুমিও নতুন ধর্মের দাওয়াত দাও। মক্কার সামনে আবু বকর বলে, তোমরা কালিমা গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। মক্কার কাফেররা আবু বকরকে এমন মারলো, মরতে মরতে রক্তাক্ত করে ফেললো। একজন কাফের পায়ের নিচে থেকে কাঠের খড়ম খুলিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে এমন মাইরে মারলো, একদম নাক মুখ থেতলিয়ে দিল। আবু বকরকে চিনা পর্যন্ত যায় না, এমন রক্তকরণ হইল। আবু বকর জ্ঞান হারায়া জমিনের মধ্যে পড়িয়া গেল। মক্কার লোকেরা মারিয়া আবু বকরকে মারিয়া চলিয়া গেল। 2 দিন হয়ে গেল, জ্ঞান ফিরে না। আবু বকর কোনো পানি পর্যন্ত পান করে না। আবু বকরের গোত্রের লোকেরা গিয়া বলে, হে কাফেরেরা, তোমরা আবু বকরকে যেমনি মারছো, আবু বকরের জ্ঞান যদি না ফিরে, যদি আবু বকর সুস্থ না হয়, মারা যায়, তাহলে তোমাকেও কিন্তু আমরা মারিয়া ফেলবো। আবু বকর জ্ঞান নাই, 3 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে আছে, দুধ পর্যন্ত পান করে না, চোখ খুলিয়া পর্যন্ত চায় না। আবু বকরের গোত্রের লোকের আবু বকরকে তার মায়ের কাছে নিয়ে আসলো। আসার পরে 3 দিন পরে তার জ্ঞান ফিরল। 3 দিন পরে জ্ঞান ফিরিবার পরে ওই আবু বকরের গোত্রের লোকেরা বলে, ও আবু বকরের মা উম্মুল খায়ের, তোমার সন্তান 3 দিন দুনিয়া পানি পর্যন্ত পান করে না, 3 দিন দুনিয়া তোমার সন্তান দুধ পান করে না। দেখো চেষ্টা করি একটু পানি পান করাইতে পারো কিনা, দেখো চেষ্টা করি একটু দুধ পান করাইতে পারো কিনা। আবু বকরের মা বলে, আবু বকর বেটা, দুধ একটু পান করো, দেহের মধ্যে শক্তি নাই, ব্লিডিং হয়েছে অনেক। আবু বকর উঠতে পারে না, মাত্র চোখ খুলিয়া চাইল। আবু বকর বলে, মা আগে বলো আমার দয়াল নবী কেমন আছে? যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে না দেখবো, এই 2 চোখ দেখিয়া, ততক্ষণ পর্যন্ত মরে গেল আমি 1 ডুব দুধ পান করব না। আল্লাহু আকবার বলে। আবু বকরের গোত্রের লোকেরা রাগ হয়ে গেল, আবু বকর তোমার জন্য টেনশনে বাসি না, যে লোকটা 3 দিন ধরে তোমার খবর পর্যন্ত নিল না, ওই মুহাম্মদের জব না তুমি এখনো জব, ওই মুহাম্মদকে তুমি এখনো মুহাম্মদ বলিয়া বলিয়া পাগল হয়ে গেলাম। আবু বকরের গোত্রের লোকেরা রাগ হইয়া মায়ের কাছে রাখিয়া চলে গেল। ও উম্মুল খায়ের, আবু বকরের মায়ের নাম হলো উম্মুল খায়ের, তোমার সন্তানকে তুমি বারবার বোঝাও, তোমার সন্তান মুহাম্মাদের জন্য এমন মাইরটা খাইলো যে সন্তানকে জীবনে কেউ ফুলের টোকা পর্যন্ত দেয় নাই। এই কুরাইশ বংশ আবু বকরের মতো ভালো মানুষ আর নাই, আবু বকরের মতো শরীফ আর ভদ্র মানুষ নাই, যে মুহাম্মাদের জন্য তোমার সন্তান এমন মাইর খাইলো। এখনো পর্যন্ত সেই মুহাম্মাদের নামই বলে। 3 দিন হয়ে গেল, মুহাম্মদ তোমার সন্তানটার খবর নিল না। আবু বকরের মা বলে, ও বাবা আবু বকর একটু দুধ পান কর। বলে, মা
যতক্ষণ পর্যন্ত আমার নবীর সন্তান আমারে না দিবা, আমি নবী সম্পর্কে জানতে না পারবো আমার নবী কেমন আছে, আমি দুধ পান করবো না। কারণ কাফেরেরা শুধু আমারে মারে না, আমার নবীরও মারছে। মায়ে কয়, বেটা তোর নবী মুহাম্মদ কই আছে আমি কেমনে জানি, আমি কেমনে বলবো তোর নবী মুহাম্মদ কোথায়? বলে মা আমি জানি, বল। বলে তুমি কি খাত্তাবের কন্যা ফাতেমারে চিনো না, উমরের বোন ফাতেমারে চিনো? বলে হ্যাঁ চিনি। যাও যাও তার কাছে গিয়ে আমার নবীর সন্ধান করো, আমার নবী কোথায় আছে। ওই খাত্তাবের বোন ফাতেমা তোমাকে, খাত্তাবের কন্যা ফাতেমা তোমারে বলিয়া দিবে। যতক্ষণ পর্যন্ত নবীর সন্ধান না পাবো আমি দুধ পর্যন্ত পান করব না। হযরতে আবু বকরের মা উম্মুল খায়ের হাঁটি হাঁটি পা পা করে উমরের বাড়িতে চলে গেল। উমরের বোন ফাতেমারে ডাইকে বলে, ফাতেমা। বলে কে তুমি? বলে আমি আবু বকরের মা, তুমি কেন আসলা? ফাতেমারে বলো তোমাদের নবী মুহাম্মদ কোথায়? বলে আমি তো জানি না। ফাতেমা ভয় পেয়ে গেল, নবীর সন্ধান তারে দেওয়া যাবে না। আবু বকরের মা উম্মুল খায়ের বলে, ফাতেমা সত্যি করে বলো তোমাদের নবী মুহাম্মদ কোথায়? বলে আমি তো জানি না। বলে তুমি না বললে আমার সন্তান আবু বকরকে বাঁচানো যাবে না। কি হয়েছে আবু বকরের? বলে মক্কার কাফেরেরা এমন মাইরটা আমার সন্তানরে মারলো, একেবারে থেতলায়া দিল, রক্তে রঞ্জিত হয়ে গেল, আমার সন্তান উঠতে পারে না, আমার সন্তান চলতে পারে না, এমন ব্লিডিং হয়েছে, পানি পর্যন্ত পান করে না। বললাম বাবা একটু দুধ পান কর। বলে মা যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা দুই চোখ দিয়ে না দেখবো দুধ পান করবো না। আবু বকর আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসে, এই জন্য আবু বকর বলতো নবী আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীর চেহারা দেখা। মা বলে বাবা দুধ পান কর। বলে না না, ও বোন তাড়াতাড়ি বলো আমার নবী কই, আমার আবু বকর কিন্তু মরিয়া যাবে। বলে না, আমি আগে আবু বকরকে একটু দেখতে চাই, আবু বকরের সাথে আমি কথা বলতে চাই। বলে তাড়াতাড়ি আমার বাড়িতে চলো। আবু বকরের মা উম্মুল খায়ের ফাতেমারে নিয়ে আবু বকরের সামনে চলে আসলো। আবু বকর এই ফাতেমা কিছু কথা বলতে চায়। ও আবু বকর এমন মার তোমারে কে মারলো? বলে মক্কার কাফেরেরা কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঈমান মারলো। বলে আবু বকর আল্লাহর কসম করে বলি তোমার মতো ভালো একটা মানুষকে এমন মার যারা মারতে পারে আল্লাহ তাদের মঙ্গল কখনোই করবে না। ও উম্মুল খায়ের আমার নবী কই, আমার নবী কেমন আছে বলো? উম্মুল খায়ের ইশারা দিয়া বলে আবু বকর তোমার মা কিন্তু এখন ঈমান আনে নাই। আমি যদি এই কথা তোমার মায়ের সামনে বলিয়া দেই, তোমার মা কাফেরদেরকে বলিয়াও দিতে পারে। আবু বকর বলে না রে না ফাতেমা না, আমার মা যদি ইসলাম কবুল নাও করতে পারে কিন্তু আমার মা তার জীবন থেকে বেশি আমারে ভালোবাসে। তাড়াতাড়ি বলো আমার দয়াল নবী কেমন আছে, এখনো পর্যন্ত জিন্দা আসেনি। বলে তুমি চিন্তা করবা না, সাফা পর্বতের পাদদেশে দারে আরকামের মধ্যে আল্লাহর পয়গম্বর হেফাজতে আছে। আল্লাহু আকবার। আবু বকর বলে আমার নিয়ে যাও, যতক্ষণ আমি আমার নবীর না দেখবো আমি সহ্য করতে পারবো না। উম্মুল খায়ের আর ফাতেমা কয় না না সন্ধ্যা হইতে দাও, মানুষগুলো যখন নিজ নিজ গৃহের মধ্যে চলে যাবে আমি আর উম্মুল খায়ের তোমার দরিয়ে নিয়ে যাব। যখন সন্ধ্যা হয়ে যাবে তোমাকে নিয়ে যাবে, এখন নেওয়া যাবে না। সন্ধ্যা হয়ে গেল, উম্মুল খায়ের আর ফাতেমা আবু বকর নিজে নিজে একা একা হাঁটতে পারে না, 3 দিন পর্যন্ত পানি পান করে না।